ব্রুনো এয়ারপোর্ট থেকে আমাদের প্রথম ফ্লাইট। বুকের ভেতরে টুকরো টুকরো স্বপ্ন নিয়ে রওনা দিলাম নতুন পথে। ছোট্ট এই এয়ারপোর্টটি থেকে প্রথমবারের মতো ডানা মেলেছিলাম ইউরোপের এক ঐতিহাসিক নগরী রোমের পথে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই প্রথমবার কিন্তু আমরা বার্নো এয়ারপোর্ট থেকে ইটালিয়ান এয়ারলাইন্সে করে পৌঁছে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, তা হলো রোম। এয়ারপোর্টের মধ্যে পৌঁছে সিকিউরিটি চেক ইন করে আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি। আর যেহেতু এই প্রথমবার আমরা বার্নো এয়ারপোর্ট থেকে ফ্লাই করব, তো সেই জন্য চারপাশটা একটু দেখে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের ফ্লাইটটা একটুখানি ডিলে ছিল, তাই বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম ছোট্ট একটুখানি স্ন্যাক্স। সেগুলো এখানে বসে বসে কিন্তু খেয়ে নিচ্ছি। আর দেখুন, বেশ ছোট্ট একটা এয়ারপোর্ট, সামনে থেকে কিন্তু দেখা যাচ্ছে মানুষজন এসে নামছে, আবার যাদের শিডিউল আছে তারা কিন্তু সেই নির্দিষ্ট সময় অনুযায়ী চলে যাচ্ছে। বার্নো এয়ারপোর্টটা খুবই ছোট, বিশেষত বেশ কিছু নির্দিষ্ট জায়গার জন্যই কিন্তু এইখানে এই এয়ারলাইন্স কোম্পানির ফ্লাইটগুলো এইখান থেকে ছাড়ে। তো এই জন্য আমরা এইবার এখান থেকে চুজ করেছিলাম। খুব বেশি একটা ডিরেক্ট ফ্লাইট না পাওয়ার কারণে কিন্তু আমরা এখানটা খুব একটা চুজ করি না। তাই প্রথমবার কিন্তু এখানে, যেহেতু আমাদের ডেস্টিনেশন হচ্ছে রোম, তাই এখানে কিন্তু ইটালিয়ান এয়ারলাইন্সে করে আমরা পৌঁছে যাব বার্নো থেকে রোম। আমাদের ফ্লাইটটা রয়েছে 6:45 নাগাদ, 6:45 PM। তাই আমরা একটু আগেই চলে এসেছি, প্রথমবার এক্সপিরিয়েন্স করব বলে। আর এইখানে বসে একটুখানি স্ন্যাক্স খেয়ে নিয়েছি। ফাইনালি কিন্তু আমাদের এবারে প্লেনে ওঠার পালা। ফ্লাইটে ওঠার জন্য আমাদের কিন্তু এয়ারপোর্টের মধ্যে দিয়ে বেশ খানিকটা হাঁটতে হয়েছিল। হাঁটার পর গিয়ে আমরা আমাদের নির্দিষ্ট যে গেট ছিল সেই গেটের মধ্যে দিয়েই কিন্তু আমরা ফ্লাইটের মধ্যে দিয়ে উঠব। আমাদের ফ্লাইটে যে সিট নাম্বার ছিল সেই অনুযায়ী কিন্তু আমাদের গেট পড়েছিল পেছন দিকে, তাই কিন্তু আমরা এখন পেছন দিকে চলে এসেছি। আর এই পেছন দিক দিয়ে আমরা কিন্তু উঠে পড়েছি। তবে একদম আমাদের পেছন দিকে, মানে শেষের দিকে যে সিটটা ছিল সেই সিট দেখে এখানে বসে পড়েছি। আর যেহেতু আহমেদাবাদ প্লেন দুর্ঘটনার পর এটাই আমাদের প্রথম ফ্লাইট জার্নি ছিল, তাই মনের মধ্যে ছিল অনেকটা ভয়। তবে বেশ কিছু সতর্কতা আমরা অবলম্বন করেছিলাম। যেমন ধরুন, এই যে গেটটা ছিল সেই এক্সিট গেট সম্পর্কে বিভিন্ন ধরনের বিস্তারিত তথ্য এখানে দেওয়া ছিল। আমাদের সিটটা ছিল একদম লাস্ট রোতে, তো সেই জন্য আমরা এই এমার্জেন্সি এক্সিটের সমস্ত তথ্যগুলো দেখে নিয়েছিলাম। এখন যেহেতু ফ্লাইটটা শুরু হবে, তাই ফ্লাইট শুরুর আগে কিন্তু দেখানো হচ্ছে যে আপনি কোনো ইমার্জেন্সি সিচুয়েশানে পড়লে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন। চলুন তাহলে আমাদের যাত্রা শুরু করি। আমাদের দুজনের দুটো সিট যেহেতু পাশাপাশি ছিল, তাই ছিল কিন্তু একটা উইন্ডো সিট। তাই উইন্ডো সিটে আমি এখানে বসে পড়েছি। আর উইন্ডো সিটে সবথেকে মজার ব্যাপার হলো এইখান থেকে কিন্তু আপনি বাইরের এই পুরো দৃশ্য উপভোগ করতে করতে যাবেন পুরো জার্নিটা। আর আমাদের এখানে বার্নো থেকে রোম যাওয়ার জন্য আমাদের যে টোটাল জার্নিটা ছিল সেটা ওই 1.5 ঘন্টার কাছাকাছি মতো। তবে ইটালির বেশিরভাগ জায়গা যেহেতু পাহাড়ে ঘেরা, তাই উপর থেকে কিন্তু এই পুরো শহরটা দেখতে অসাধারণ লাগছিল। এই যে উঁচু উঁচু পাহাড়গুলো, কোথাও বা সবুজে ঘেরা বা কোথাও বা রুক্ষ বা শুকনো, এই পুরো দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন রোমে। এতক্ষণ আপনারা পাহাড়ের অপরূপ সৌন্দর্য অনুভব করছিলেন, এখন কিন্তু আপনাদের সামনে রয়েছে সমুদ্র। সমুদ্রের পাশে এই রোম শহরটি হওয়ায় কিন্তু সমুদ্রের এই সৌন্দর্য আমরা উপভোগ করে নিয়েছি। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি রোম এয়ারপোর্টে। এই ফ্রান্সে যখন ছিলাম তখন এখানে রোমে এসেছিলাম একবার এই পুরো শহরটা ঘোরার জন্য। আর এখন কিন্তু আবারও এলাম একবার এই শহরটাকে ঘোরার জন্য, সামার ভ্যাকেশনটাকে এনজয় করার জন্য। খুব সুন্দর সাজানো গোছানো এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথমেই যেটা করেছি আমরা, এখানকার যে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টটা যেহেতু একটু দূরে থাকে, তাই এয়ারপোর্ট থেকে মেন শহরে আসার জন্য একটা টিকিট কাটতে হয়। আপনারা কোন ডেস্টিনেশন যাবেন সেই পার্টিকুলার ডেস্টিনেশন দিয়ে আপনাদের কিন্তু টিকিট প্রাইসটা এখানে লেখা উঠবে। আমাদের এক একজনের টিকিট প্রাইস ছিল 8 ইউরো করে, তো আমরা সেই টিকিটটা এখানে কেটে নিয়েছি। তবে টিকিটটা কিন্তু এইখানে এই মেশিনগুলোতে ভ্যালিডেট করে তারপরেই কিন্তু এখানে ট্রেনে উঠতে হবে। আমাদের পৌঁছতে রাত্রি হয়ে গেছিলো, তাই আমরা যে ট্রেনটা নিয়েছিলাম সেটা ছিল 9:30টার দিকে একটা ট্রেন ছিল। আর আমাদের এক একজনের প্রাইস পড়েছিল 8 ইউরো। তবে এখানে কিন্তু এই স্টেশন থেকে, এয়ারপোর্ট থেকে স্টেশন আসার জন্য যে ট্রেনটা, সেটা মনে হয় এভরি 30 মিনিটস অন্তর অন্তর আছে। আর এখানে কিন্তু ট্রেন টিকিট কাটার জন্য প্রচুর লম্বা লাইন পড়ে। তো সেরকমই আমরা টিকিট কেটে টিকিটটা পাঞ্চ করে এখানে কিন্তু এখন উঠে পড়েছি ট্রেনে। শহরের মধ্যে পৌঁছে আমাদের কিন্তু আরও খানিকটা যেতে হবে, যেখানে আমাদের হোটেল রুম বুক করা আছে। তো সেই জন্য এইখানে এয়ারপোর্ট থেকে শহরের মধ্যে আসার জন্য আপনাদের কিন্তু আলাদা করে টিকিট পারচেজ করতে হবে। আর শহরের মধ্যে কিন্তু কোনো ট্রান্সপোর্ট করতে গেলে তার জন্য আলাদা টিকিট প্রাইস আছে। ফলো ফর মোর আপডেটস, বাই।